আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিক হচ্ছে ফেসবুক অ্যাডস সেলস ক্যাম্পেইন অ্যান্ড ইবি টেস্ট। সো আমরা এর আগে ৩ টা ক্যাম্পেইনই দেখেছি। সেটি ছিল, প্রথমটা ছিল কি আমরা সেটি হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, অর্থাৎ নতুন কোনো প্রোডাক্ট আসলে আমরা প্রথমত অ্যাওয়ার করি, যার কারণে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা করা হয়। এরপর আমরা দেখেছি হচ্ছে এনগেজমেন্ট ক্যাম্পেইন, ট্রাফিক ক্যাম্পেইন এবং আজকে আমরা দেখব হচ্ছে সেলস ক্যাম্পেইন। সো সেলস ক্যাম্পেইনটা করার আগে আমরা একটা বিষয় একটু জেনে নিই যে এই যে ক্যাম্পেইনগুলো যখন আমরা কাস্টমারের জন্য রান করবো আমাদের কি কি অ্যাক্সেস নিতে হয়। আমরা ফার্স্টে অ্যাক্সেস নিব হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস, অর্থাৎ তার সাথে আমরা কাস্টমারকে বলবো যে অ্যাড অ্যাকাউন্ট প্লাস পেজ এবং পিকজেল এবং অল অ্যাক্সেস দেওয়ার জন্য। অর্থাৎ বিজনেস ম্যানেজার অ্যাক্সেসের সাথে সাথে সে অ্যাড অ্যাকাউন্ট পেজ এবং পিকজেলের অ্যাক্সেসটা দিয়ে দিবে। এটা কাস্টমারকে বলতে হবে। আপনি যদি ট্রাফিক ক্যাম্পেইন করেন বা যে কোনো ক্যাম্পেইন করেন, সে যদি বলে যে তার ওয়েবসাইট আছে, সে চাচ্ছে যে তার ওয়েবসাইট কাস্টমার ভিজিট করুক, সো তার ওয়েবসাইট লিঙ্কটা নিতে হবে। এরপর আমরা কাস্টমার যে প্রোডাক্ট নিয়ে কাজ করতে চায় বা সেলস করে, সেই প্রোডাক্টের আমরা বলবো যে আপনার প্রোডাক্টে আপনি ২-৩ টা মূল কিওয়ার্ডগুলি বলেন, বাকিগুলো আমরা রিসার্চ করব। এরপরে তার প্রোডাক্ট অনুযায়ী যে এই প্রোডাক্টটা কি মেল, মেন অর ওমেন, অর্থাৎ পুরুষ অথবা মহিলা, কাদের জন্য অ্যাপ্লিকেবল। সো আমরা এটা জেনে নিব কোন এজের কাস্টমারগুলো বেশি নিতে পারে। সো আমরা এজটা জানবো। টার্গেট লোকেশন, অর্থাৎ সে কি চাচ্ছে যে তার যে কান্ট্রিতে শুধুমাত্র সিটি এরিয়াগুলো বা ডিভিশন বিভাগগুলি, না সে তার কান্ট্রির বাইরে অন্য কোনো কান্ট্রিতেও চাচ্ছে। সো টার্গেট লোকেশনটাও আমাদেরকে আইডিয়া নিতে হবে। তো বাজেট, আমরা ডেইলি বাজেট শুনবো এবং টোটাল বাজেটটাও আমরা জেনে নিব যে টোটাল কত বাজেট, সেই হিসাবে আমরা ডেইলি বাজেট বের করবো বা ডেইলি বাজেট আমরা সেট করে দিব বা টোটাল বাজেট সেট করে দিব। এবং কাস্টমার যদি কোনো ইমেজ বা ভিডিও মানে যেটি তার পেজে পোস্ট করা আছে, সে যদি বলে যে ওইখান থেকেই আপনাকে অ্যাডটা রান করে দেওয়ার জন্য, তাহলে অবশ্যই সেটা লিঙ্ক নিতে হবে। অথবা সে যদি নতুন করে কোনো ইমেজ বা ভিডিও দেয়, সেটি আমরা নিব এবং ক্রিয়েট এ নিউ এজে যেভাবে করে সেভাবে আমরা ওটি করে রান করে দিব। সো বিষয় ছিল এগুলো যে আমরা অ্যাক্সেস নিব যে কোনো ক্যাম্পেইন, ফেসবুক ক্যাম্পেইন রান করার জন্য এই অ্যাক্সেস গুলো আমরা নিব। এখন আমরা সেলস ক্যাম্পেইনটা কিভাবে রান করব আমরা সেটি দেখি। এবং এবি টেস্টটাও আমরা পাশাপাশি দেখব। আমরা এভাবে ফেসবুক অ্যাকাউন্টে এসে 9 ডট মেনু, এরপর অ্যাড ম্যানেজারে ক্লিক করব। একটু ওয়েট করব আমরা। অ্যাড ম্যানেজারে ক্লিক করার পর আমরা জানি যে এখানে থেকে আমরা অ্যাকাউন্টটা সেট করে নিব, বা মানে যেটা আমরা কাস্টমারেরটা রান করব, সে যে অ্যাকাউন্টটাতে আমাদের অ্যাক্সেস দিব, আমরা সেই বিজনেস পোর্টফোলিও এখানেই পাবো এবং পোর্টফোলিও এর এগেইনস্টে আমরা জানি যে একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে যেটির সাথে বিলিং অ্যাড করা থাকে। সো আমি ধরে নিচ্ছি যে এটি কাস্টমারের। আমরা ওটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এরপরে আমাদের কাজটা হচ্ছে যে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর এই যে এখানে চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ, অ্যাওয়ারনেস, ট্রাফিক, এনগেজমেন্ট, লিডস, প্রমোশন এবং সেলস। নরমালি আমরা এই ৪ টা ক্যাম্পেইনের উপরে বেশি ফোকাস করি, অ্যাওয়ারনেস, ট্রাফিক, এনগেজমেন্ট এবং সেলস। অর্থাৎ নতুন যদি কোনো প্রোডাক্ট আসে, আমি এই বিষয়টা একটু সংক্ষিপ্তভাবে বলে দিই। নতুন যদি কোনো প্রোডাক্ট আসে আমরা কি করি? আগে মার্কেটে অ্যাওয়ার করি। অর্থাৎ কাস্টমারকে আগে জানান দেই। সেটা অনেক সময় দেখবেন মাইকে প্রচার করে, এখন অনলাইন মিডিয়াতে প্রচার করে যে আমার এই নতুন প্রোডাক্টটা আসছে, অর্থাৎ কাস্টমার জেনে গেল। ঠিক আছে? কারণ আপনি সরাসরি সেলস করতে গেলে কিন্তু সেটা সেল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। যখন কাস্টমার জানবে, যখন প্রচার বেশি হবে, তখন সেলস ক্যাম্পেইন এ গেলে সেটা ভালো রেজাল্ট পাওয়া যায়। যার কারণে আমরা ১ম এ করি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। এরপর আমরা যেটা করতে পারি ট্রাফিক বা এনগেজমেন্ট, অর্থাৎ যদি আপনার কাস্টমারের যদি ওয়েবসাইট থাকে আমরা অবশ্যই ট্রাফিক করব। আদারওয়াইজ আমরা এনগেজমেন্ট করব এবং লাস্টে যাবো আমরা সেলস। অর্থাৎ এই ৩ টা ক্যাম্পেইন হয়তো আমরা ১ মাসে ভাগ করে নিয়ে করতে পারি। তাহলে ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। ওকে, আমরা এটা নিয়ে বিস্তারিত আরো পরে কথা বলবো। এখন আজকে আমরা যেটা দেখব সেলস ক্যাম্পেইন। সো আমরা সেলস এ করব এবং এখানে প্রত্যেকটারই কিন্তু উদ্দেশ্যগুলো দেওয়া থাকে এই পাশ দিয়ে। আমরা যখন সেলস সিলেক্ট করলাম, দেখেন এখানেও আছে। এটি কেন ভালো? এটা হচ্ছে কনভার্সনস, অর্থাৎ সেলস এ রূপান্তরিত হবে এবং মেসেঞ্জারের মাধ্যমে আমরা এটা পেতে পারি। অর্থাৎ যারা সেলস মানে হচ্ছে যে কাস্টমার গুলো পারচেজ করতে চায় তাদের মূলত তাদের কাছে পৌঁছাবে বা আমরা টার্গেট করে তাদের কাছে পৌঁছাবো এবং এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা সেলস গুলো নিয়ে আসবো, যেটা কনভার্সনস এ রূপান্তরিত হবে। ওকে, আমরা এখন এটা কি করব? কন্টিনিউ দিব।
কন্টিনিউ দেওয়ার পর আমরা এখানে নিউ সেলস ক্যাম্পেইন আমরা এখানে একটা কাজ করতে পারি। সাপোজ আমার পেজের নাম হচ্ছে সাবরুম ফ্যাশন, আমি দিলাম এসবি। হয়তো আমি এটা $50 বা $300 কাস্টমারের কাজ দিব, আমি এটা মার্ক করে রাখার জন্য এখানে দিলাম $300। এরপরে অবলিক দিয়ে যে এটা হয়তো 30 ডে এর জন্য, তাহলে আমি এখানে দিলাম 30 ডে, 30 ডে অবলিক নিউ সেলস ক্যাম্পেইন, অর্থাৎ এটা মনে রাখার জন্য। তাহলে যদি আপনি একাধিক ক্যাম্পেইন রান করেন তখন সহজেই আপনি এগুলো বুঝতে পারবেন। আমাদের ফার্স্ট পেজে শুধুমাত্র কাজ হচ্ছে যে ক্যাম্পেইন নেমটা নেওয়া, বাকিগুলো নরমালি এভাবেই থাকবে। এবং আমরা এখানে বাজেটটা যে ২ ভাগে হয়, অর্থাৎ ক্যাম্পেইন বাজেট এবং অ্যাডসেট বাজেট। অর্থাৎ আমরা এই যে এবি টেস্ট করব, আমরা ইচ্ছা করলে যেটা করতে পারি, অথবা আমরা এইখান থেকে যখন ডুপ্লিকেট করব, এখান থেকে ডুপ্লিকেট করেও করা যায় এবি টেস্টটা, ঠিক এভাবেই। অর্থাৎ ডুপ্লিকেট করলে এখান থেকে ডুপ্লিকেট হবে, ডুপ্লিকেট করেও করা যায়। অর্থাৎ ২ টা ক্যাম্পেইন একসাথে রান যখন আমরা করি। সেই ২ টা ক্যাম্পেইন রান করার জন্য আমরা একটু পজ দিচ্ছি। বাজেট স্ট্র্যাটেজির ভিতরে ক্যাম্পেইন বাজেট যেটি, সেটি হচ্ছে যে এটি অটোমেটিক্যালি ডিস্ট্রিবিউট ইউর বাজেট টু দ্য বেস্ট অপরচুনিটিস। অর্থাৎ এটি ফেসবুক থেকে আপনাকে তারা তাদের ইচ্ছে মতো বাজেট হচ্ছে ডিস্ট্রিবিউট করবে। সাপোজ আপনি পার ডে বাজেট সেট করেছেন $30 ২টা ক্যাম্পেইনের জন্য। এতে $30, এতে 15 ডলার এবং বিতে $15। এখন এইখানে যদি দেখা যায় ক্যাম্পেইন রান করার পর এ ভালো করছে, তখন এর থেকে হয়তো $20 কাটবে, বাকি $10 কাটবে হচ্ছে বি থেকে। বিষয়টা হচ্ছে এরকম, অর্থাৎ দুইটা মিলে আবার টোটাল $30 বেশি কিন্তু কাটবে না। অর্থাৎ এই দুইটা মিলে যেহেতু $30 সেট করা হয়েছে, 15 প্লাস 15, ফেসবুক করবে কি যে যেটি আপনার ভালো রেজাল্ট করবে সেখান থেকে বেশি কাটবে। বিষয়টা হচ্ছে এরকম ক্যাম্পেইন বাজেটটা দিলে। আর অ্যাড বাজেট হচ্ছে যে এখানে লেখা আছে সেট ডিফারেন্ট বিড স্ট্র্যাটেজিজ অর বাজেট শিডিউল ফর ইচ অ্যাড সেট। আপনি এখানে ২টা অ্যাড সেটে, অর্থাৎ ২টা যদি একসাথে রান করেন আপনি ডিফারেন্ট করতে পারেন, অথবা যদি আপনি সমান সমানও বাজেট দেন, তাহলে যেটা হবে যে সাপোজ আপনি একটাতে $15 আর একটাতে $15 দিলেন, তাহলে $15 বেশি আপনার কাটবে না, এর থেকেও কাটবে না, বির থেকেও কাটবে না, আপনার রেজাল্ট খারাপ হোক বা ভালো হোক। সো এই দুটার পার্থক্য হচ্ছে মূলত এইটাই। সো আমরা একটা বাজেট রাখি এখানে, ক্যাম্পেইন বাজেট, এবং এখান থেকে হচ্ছে যে ডেইলি বাজেট অথবা লাইফ টাইম বাজেট। ডেইলি দিলে পার ডে হিসাবে কাটবে, লাইফ টাইম হলে সাপোজ আপনি 30 দিনের সেট করলেন তাহলে পার ডে হিসাবে সেটি কেটে নেবে। অর্থাৎ টোটাল বাজেটটা আপনি এখানে সেট করতে পারেন। সো আমরা ডেইলি বাজেট যদি $10 দিই, তাহলে 30 দিনে কাটবে কত, $300। এরপর যে ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি, এগুলো আমরা জানি। এখানে হাইস্ট ভলিউম দেওয়া আছে, সো এটি রাখবো, এবং এখানে 3 ধরনের থাকবে। এটি আপনি যে কোনোটা দিতে পারেন। হাইস্ট ভলিউম দিলে সুবিধা হচ্ছে যে গেটস দ্য মোস্ট রেজাল্টস ফর ইউর বাজেট, অর্থাৎ আমার বাজেটের ভিতর থেকেই মানে বেস্ট রেজাল্টটা দিবে। সো আমি এটাই রাখবো এখানে। এরপর শো মোর সেটিংস আমরা দেখি। বাজেট শিডিউলিং আমরা এখানে দেখি, এখানে কি আছে, শিডিউলিং বাজেট ইনক্রিজ, অর্থাৎ আপনি যদি বাজেট ইনক্রিজ করতে চান তখন এটাতে টিক দিয়ে যে আপনি কয় তারিখ থেকে মানে ইনক্রিজ করবেন সেটা দিতে হবে, এবং টোটালটা এখানে দিলে হবে। তো এটা আসলে নর্মালি এখন প্রয়োজন নেই। ফার্স্ট অবস্থায় যখন আমরা রান করব, এটা হচ্ছে যদি রেজাল্ট ভালো করে, আমরা যদি মনে করি যে আরো বাজেট ইনক্রিজ করব তখন এটা দেওয়া হয়। আমরা মূলত আজকে দেখব হচ্ছে যে এবি টেস্টটা। এবি টেস্টটা আমরা এখান থেকে করতে পারি, অথবা লাস্টে যেও আমরা করতে পারি, অথবা এইখান থেকে ডুপ্লিকেট করেও আমরা করতে পারি। এখানে আমরা একটা ডুপ্লিকেট অপশন পাবো, যে এখান থেকে ডুপ্লিকেটে ক্লিক করলে আমরা ২টা অ্যাড সেট একসাথে রান করতে পারি, অথবা আমরা এ অথবা বি, এবি টেস্ট যেটা বলে, আমরা সেখান থেকেও করতে পারবো। ওকে, আমরা কোথায় ছিলাম?
আমরা ছিলাম এইখানে এবি টেস্ট প্রথম পেজে, অর্থাৎ ক্যাম্পেইনে। আমরা এখানে এবি টেস্ট যখন করব তখন এটি আমরা এখান থেকে অন করে দেব। অন করে দেওয়ার পর আমরা এখানে ক্রিয়েটিভি রাখবো। এখানে আমরা কয়দিনের জন্য, হাউ লং শুড দ্যাট টেস্ট রান, কয়দিনের জন্য আমরা এটা রান করব। এখানে হয়তো আমি 7 ডেজ, 6 ডেজ, যে কোনো ডেজ আমি রাখতে পারি, বা 5 ডেজ। এরপর যেটা ভালো করবে সেটা অফ করে আর একটা টাইম আমরা বাড়াই দিতে পারবো। হাউ ডু ইউ ওয়ান্ট টু কম্পেয়ার পারফরমেন্স, আমরা এটি রাখতে পারি। ওকে। দেন আমাদের এখানে হচ্ছে যে স্পেশাল অ্যাড ক্যাটাগরি, সেগুলো আমরা আগের ক্যাম্পেইনগুলো থেকে দেখেছি। যদি স্পেশাল ক্যাটাগরির মধ্যে পড়ে তাহলে এগুলোতে টিক চিহ্ন দিয়ে সেটি সাবমিট করলে দেন ফেসবুক অনুমতি দিলে আপনি এটি রান করতে পারবেন। সো যেহেতু আমাদের এটা স্পেশাল কোনো ক্যাটাগরি না, আমরা জাস্ট এখানে একটা প্রোডাক্ট নিয়ে রান করব, যার কারণে আমার স্পেশাল ক্যাটাগরিতে পড়বে না। এরপর আমরা কি করব, আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর আমরা হচ্ছে এখানে অ্যাড সেট নেম দেব। ওই সেম ভাবে আমরা ওইখান থেকে নিয়ে আসতে পারি নামটা। যেমন আমাদের এখানে নামটা কি ছিল, এই আমরা এইটুকু নিয়ে আসি, এটুকু আমরা সেম রাখি। দেন আমরা সেকেন্ড পেজে এভাবে ক্লিক করে যেতে পারি, যে আমরা এখানে পেস্ট করে দিলাম, অর্থাৎ নিউ সোর্স অ্যাড সেট। সেকেন্ড ধাপ হচ্ছে অ্যাড সেট। দেন এখানে কনভার্সন লোকেশন, আমরা যদি মেসেজিং এ নিতে চাই মেসেজে থাকবে, অথবা আমরা যদি ওয়েবসাইটে নিতে চাই তাহলে ওয়েবসাইটে দিতে হবে, এখানে দিয়ে ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে। সো আমরা মেসেজে নিব, মেসেজিং এ নিব, আমরা এটি রাখছি। এবং এখান থেকে হচ্ছে যে আমরা যে পেজটা সিলেক্ট করেছি সেই পেজটাই থাকবে এখানে, অথবা আমরা যদি মনে করি যে ভিন্ন কোনো পেজ আনবো, কাস্টমার যেটা অ্যাক্সেস দিবে আপনি সেটা এই যে এখানে কলমে ক্লিক করে এখানে সব পেজগুলো যেটা অ্যাক্সেস পাবেন সেটি থাকবে এখানে। এখান থেকে জাস্ট এভাবে টিক দিলে হবে। সো আমরা এই পেজ থেকেই করব, এটি রাখবো। এবং এখানে অটোমেটিক্যালি এই যে এখানে রিকমান্ডেড থাকবে, কিছু জিনিস থাকবে রিকমান্ডেড। আপনি যদি ম্যানুয়ালি করতে চান যে না আমি এটাতে নিব না, অর্থাৎ ইনস্টাগ্রামে আমার দরকার নেই মেসেজ, তাহলে আমি ম্যানুয়ালি যাব, ম্যানুয়ালি ডেস্টিনেশন দিয়ে এই যে ইনস্টাগ্রামটা টিক চিহ্নটা তুলে দেব। এরপর হচ্ছে পারফরমেন্স গোল, ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সনস। সেলস মানে তো কনভার্সন, সো এটি আমরা রাখবো। এখানে আরো অন্যান্য অপশনগুলি আছে, লিঙ্ক ক্লিকস আছে, ডেইলি, এগুলো পড়ে পড়ে দেখবেন। আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই দিতে পারবেন, তবে এটা বুঝে দিতে হবে। যেহেতু আমি সেলস করছি সো এটা কনভার্সনটাই বেটার হবে, আমি এটি দিচ্ছি। এরপরে এখানে আমরা দেখি শো মোর সেটিংসে কিছু আছে কিনা। ওকে, এখানে হচ্ছে বাজেট অ্যান্ড শিডিউল, অর্থাৎ ওই যে আমরা বাজেটটা সেট করেছি ফার্স্ট পেজে, এখানে একটা বাজেট আমরা সেট করেছিলাম, সেই বাজেটটার হচ্ছে যে আপনার স্টার্ট ডেট এবং এন্ড ডেট দিতে হবে। সাপোজ আমি 27 তারিখ থেকে শুরু করব এবং আমি শেষ করব হচ্ছে, এখানে আপনার টাইমটাও আপনি চেঞ্জ করে দিতে পারেন যে 27 তারিখ ঠিক কয়টা থেকে শুরু করবেন। সাপোজ আমি 27 তারিখ রাত 12টা থেকে শুরু করব, তাহলে সব 00 হবে। এবং আমি শেষ করব হচ্ছে এন্ড ডেট, এখানে টিক চিহ্ন দিলে এন্ড ডেট চলে আসবে। আমি চিন্তা করছি যে টোটাল হচ্ছে 2 3 4 5 5 দিন বা 6 দিন, অর্থাৎ 6 দিন। ওকে, এখানে যে আবার ঠিক জিরোতেই শেষ হবে, অথবা আপনারা টাইম কম বেশি করেও দিতে পারবেন, আমি এভাবে দিলাম। ওকে, এরপর আমরা দেখি শো মোর সেটিংস আর কিছু আছে কিনা। এখানে অডিয়েন্স, আচ্ছা অডিয়েন্সের ভিতরে যেটি সেটি হচ্ছে যে আমরা এর আগেও দেখেছি। অডিয়েন্সের ভিতরে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা লোকেশনসটা আগে টার্গেট করব। লোকেশনের ভিতরে এখানে বাংলাদেশ, অথবা আপনি কাস্টমারের যে কান্ট্রি দিবে সেটি এখানে সার্চ করলে সেটি চলে আসবে, তখন বাংলাদেশটা এখান থেকে ক্রস দিয়ে দিবেন। সো আমরা এখানে আর এখান থেকে হচ্ছে যে ইনক্লুড এবং এক্সক্লুড, অর্থাৎ কোনো স্পেসিফিক এরিয়া যদি আপনি বাদ দিতে চান এখান থেকে এক্সক্লুড করে দিতে পারবেন, আবার এখান থেকে ইনক্লুড, এখন ইনক্লুড আমরা করব। এগুলো আমরা এর আগের ভিডিওগুলোতে দেখেছি, এখানে টাইম নষ্ট করব না, এখানে জাস্ট একটা দেখাচ্ছি। সাপোজ আমি ঢাকা সিলেক্ট করব, ঢাকা, আমি ঢাকা ডিভিশনে পুরোটুকু নিব। যেটা সিলেক্ট করবো সেটা এই যে উপরে চলে আসবে, এবং এখান থেকে আমি যদি মনে করি 40 কিলোমিটারের জায়গায় আমি 20 কিলোমিটার দিব, ম্যাপ দেখে যেভাবে, ওকে আমি এভাবে ছোট বড় করতে পারবো। আবার আমি যদি মনে করি যে না আমি হচ্ছে ড্রপ পিন করে করব, যে আমি আম, কুমিল্লা বা রাজশাহীর স্পেসিফিক একটা এরিয়া চাচ্ছি, তখন আমি ড্রপ ইন করে সেটিও দিতে পারবো। সো আমি এখানে দেখি, সাপোজ আমি এভাবে জুম করে আগে নিতে হবে তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। সাপোজ আমি চাচ্ছি যে রাজশাহীর
একটা স্পেসিফিক একটা এরিয়ার মধ্যেই আমি অ্যাড দিব। তখন এখান থেকে দিলে আপনার সুবিধা হবে। যেমন আমি চাচ্ছি যে রাজশাহী গভর্নমেন্ট সিটি কলেজে আমি তাদেরকে এই অ্যাডটা দেখাবো যারা এখানে সিটি কলেজ এরিয়ার ভিতরে থাকে। তো এভাবে জুম করে নিতে হবে। এই যে রাজশাহী গভর্নমেন্ট সিটি কলেজ, ওকে। তখন আমি কি করব, এখানে ডবল ক্লিক করে এখানে ছেড়ে দিতে হবে এভাবে। এই যে এটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হলে কত কিলোমিটার নিয়েছে এটা? এই যে 16 কিলোমিটার। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। এইভাবে কাস্টমার যেটা দিবে সেই অনুযায়ী আপনারা ওই কান্ট্রি অনুযায়ী ওই এরিয়াগুলো সিলেক্ট করবেন। সো এখানে টাইম নষ্ট করব না আমরা। এরপর হচ্ছে যে আমরা অ্যাড বাল্ক লোকেশন, অ্যাড লোকেশন ইন বাল্ক, সেগুলো আমরা দেখেছি। আমরা ক্লিক করে দেখি এখানে লোকেশন টাইপ দেওয়া যায়। আমরা এখানে কান্ট্রি সিলেক্ট করতে পারি, টাউন, অথবা অনেক সময় বায়াররা হচ্ছে পোস্টাল কোড দিতে পারে। তখন এই যে পোস্টাল কোড সিলেক্ট করে এই যে এখানে এক্সাম্পল দেওয়া আছে, জাস্ট এই কোডগুলো দিয়ে, যেমন এই যে 94015, এটাই দিই আমরা, কি আসে 94015, 94015 কমা দিতে হবে। এরপর আমরা যদি ম্যাচ লোকেশন দিই কি হয়, দেখেন এটা এটা একটা সিটি, কিন্তু ক্যালিফোর্নিয়ার একটা সিটি। দেন অ্যাড অন লোকেশন, আর একটা দিলে ওই যে কমার পরে ওইভাবে দিতে হবে। আমরা যদি অ্যাড লোকেশন দিই কি হয়, এই দেখেন এখানে কিন্তু চলে গেছে অ্যাড লোকেশনটা। এটা জাস্ট আমি দেখালাম আর কি। বাইরে গানে যেহেতু আমরা এখন বাংলাদেশে করছি, এটা এখন প্রয়োজন নেই। এটা আমরা এখান থেকে আবার ক্রস দিব, চলে যাবে। ইউনাইটেড স্টেটস যে কান্ট্রিটা নিচে, এখান থেকে এটাও রিমুভ দিতে হবে। ওকে, বাকিগুলো এখানে থেকে গেল। সো আমরা সেটা বুঝতে পারলাম। এরপর শো মোর কন্ট্রোলসে দেখি কি আছে। এখানে হচ্ছে মিনিমাম একটা এজ দেওয়া আছে 18। এখান থেকে আপনি এটি চেঞ্জ করতে পারেন, অথবা এটি প্রয়োজন নাই। এখান থেকে আমরা যেটা করতে পারি, এক্সক্লুড দিস কাস্টম অডিয়েন্স। ওকে, আমরা এখানে ক্লিক করে দেখি। আমরা যখন ওখানে ক্লিক করলাম, তখন দেখেন ওখানে ক্লিক করার পরে কিন্তু একটা অপশন আসছে। আমরা অনেক সময় নতুন অবস্থায় এটা খুঁজে পাই না, যে আমরা এজ টার্গেট কিভাবে করব, এগুলো খুঁজে পাচ্ছি না, জেন্ডার টার্গেট। তখন ওই যে ওইভাবে আপনি যেভাবে আমি ক্লিক করলাম, করার পর এই যে এই অপশনটা এখানে একটা আসবে, সেভ অডিয়েন্সের পাশে থাকে, এখানে যেটাই লেখা থাক না কেন এখানে এসে ক্লিক করতে হবে। ক্লিক করলে এই যে নিচের যে অপশনটা, ফার্দার লিমিট দ্য রিচ অফ ইউর অ্যাডস, এটি সিলেক্ট করলে আমরা ওই অপশনগুলি পেয়ে যাব। কোন অপশনগুলি? এই যে আমরা এখন পাবো এই যে এজ, জেন্ডার, কাস্টমার অডিয়েন্স, ডিটেল টার্গেটিং, এগুলি। তাহলে আমরা এজের উপরে যখন কার্সারটা নিব, তখন আমরা এখানে এই পেন্সিল বা কলম যেটাই বলি সেটা পাবো। এখান থেকে আমরা আমাদের প্রোডাক্ট অনুযায়ী, কাস্টমারের প্রোডাক্ট অনুযায়ী আমরা এজটা সিলেক্ট করতে পারবো। সাপোজ 20 থেকে, আমি ধরে নিচ্ছি 20 থেকে 40 বা 47 বা 45 এজ পর্যন্ত এই প্রোডাক্টটা নিবে। ওকে, এরপর হয়তো প্রোডাক্টটা নিবে, আমি ধরে নিচ্ছি যে এই প্রোডাক্টটা শুধুমাত্র ফিমেলদেরকে টার্গেট করে আনা হয়েছে, বা এটা একটা স্লিমিং আইটেম যেটি ফিমেল ইউজ করে, তখন আমরা এখানে ওমেন দিব। এভাবে স্পেসিফিক ভাবে যত সুন্দর করে আপনি সবকিছু টার্গেট করবেন, আপনার সেলস হওয়ার পসিবিলিটি থাকবে তত বেশি। এখন হচ্ছে কাস্টম অডিয়েন্স, অর্থাৎ যদি কোনো অডিয়েন্স যদি তৈরি করা থাকে আপনার, এগুলো আমরা নেক্সট আরেকটা ভিডিওতে দেখব। এখান থেকেও তৈরি করা যায় কাস্টম অডিয়েন্স, লুক লাইক অডিয়েন্স। এগুলো যখন আমরা পিক্সেলের ক্লাসগুলি বা ভিডিওগুলো আপলোড করব, তারপর পরে সেই ভিডিওগুলো আমরা দিব। সো এটা এখন প্রয়োজনে, এখন আমরা করবো কি, ডিটেল টার্গেটিং। হচ্ছে রিমার্কেটিং, রিটার্গেটিং করলে তখন ওই অপশনটা আমাদের কাজে লাগে, আদারওয়াইজ প্রয়োজন নেই। ডিটেল টার্গেটিং এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এটা সবচেয়ে বেশি সময় নিয়ে করতে হয়। এটা যত সুন্দরভাবে করা যাবে, আপনার ডলারটা সঠিকভাবে কাজে লাগবে এবং বেশি কাস্টমারের কাছে পৌঁছাবে, সেলস হওয়ার পসিবিলিটি থাকবে বেশি। সো আমরা এখানে ব্রাউজে ক্লিক করার পর আমরা দেখব যে এখানে 3 ধরনের টার্গেটিং, ডিটেল টার্গেটিং এর ভিতরে 3 ধরনের আমরা অপশন পাবো। একটা হচ্ছে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার। এবং এই অপশনগুলো হয় মূলত যে ফেসবুকে আমরা যে সবসময় আপডেটগুলো দেই, আমাদের বিভিন্ন ধরনের স্ট্যাটাসগুলো শেয়ার করি, সেখান থেকেই মূলত ফেসবুক মার্ক করে ফেলে। যেমন আপনারা প্রায়ই লেখেন যে স্টার্টেড নিউ জব
বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে, রাজশাহী ইউনিভার্সিটি থেকে, এই যে এগুলো সবকিছু এখান থেকে মার্ক করে ফেলে, বা আপনি কি লাইক করছেন, কোথায় লাইক কমেন্ট করছেন, ওইগুলোর উপরে বেস করে মূলত এই ক্যাটাগরিগুলো করা হয়। সো আমরা ডেমোগ্রাফিক দেখি, ডেমোগ্রাফিকের ভিতরে যে এডুকেশনটা, তাহলে আমরা এডুকেশন চিন্তা করলাম যে এডুকেশনের ভিতরে আমার এই প্রোডাক্টটা কোন লেভেলের নিতে পারে। সো এডুকেশন লেভেলে ক্লিক করি। আমি চিন্তা করছি যে এটা এট ইউনিভার্সিটিতে যারা আছে তারা হয়তো নিবে, ইউনিভার্সিটি। সো আমি এটা টার্গেট করলাম, এই যে উপরে চলে আসলো। এরপর আবার ব্রাউজ করব, আবার ডেমোগ্রাফিকে যাব। এরপর আরো কি আছে, রিলেশনশিপ লেভেল, এগুলো সবগুলো এভাবে দেখতে হবে আসলে, অনেক সময় না। আমি জাস্ট ফর এক্সাম্পল একটা বা দুটা করে দেখাচ্ছি। রিলেশনশিপ স্ট্যাটাসে যখন ক্লিক করব, ইন এ রিলেশনশিপ বা ইংগেজড, আমি ধরে নিলাম যারা ইংগেজড তাদের মধ্যে এটা যাওয়ার পসিবিলিটি আছে। এরপর আবার ব্রাউজে আসবো, আসার পরে এখন আমি এই যে ইন্টারেস্টের ভিতরে ঢুকবো। ইন্টারেস্টে ঢুকে আমি চাচ্ছি যে এখানে দেখবো বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি। ওকে, আমি এটা সিলেক্ট করলাম। শপিং অ্যান্ড ফ্যাশন এরা নিতে পারে, এভাবে দেখে দেখে সিলেক্ট করতে হবে। যেটা সিলেক্ট করবেন সেটা উপরের দিকে চলে আসবে। ওকে, এরপর আবার ব্রাউজে আসবো। এখানে ব্রাউজে আসার পর ইন্টারেস্ট তো আমরা দেখলাম, ইন্টারেস্ট ভিতরে আরো অনেক অপশন আছে। এরপর আমরা বিহেভিয়ারে দেখবো। বিহেভিয়ার মানে এই বিহেভিয়ার ভিতরে এই জিনিসগুলো থাকবে, যেমন ইউনিভার্সারি, বিহেভিয়ার্স, কাস্টমার ক্লাসিফিকেশন, ডিজিটাল অ্যাক্টিভিটিস, মানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির সাথে যারা এঙ্গেজ থাকে তাদেরকে মিন করা হয়েছে। যেমন অ্যানিভার্সারি উইদিন 61 টু 90 ডেজ, আমি এটা এদেরকে সিলেক্ট করলাম। বা ডিজিটাল অ্যাক্টিভিটিস এর সাথে যারা জড়িত, যেমন ওয়াল ক্রিয়েটার্স হয়তো আমি দিলাম। এইভাবে বুঝে বুঝে দিতে হবে সবকিছু। ওকে, আর একটা ওয়ে থাকে কি, যে আমরা এখানে সরাসরি সার্চ করে নিয়ে আসতে পারি, অর্থাৎ আমরা চ্যাট জিপিটিকে বলতে পারি যে আমার এই প্রোডাক্ট, আমার প্রোডাক্ট হচ্ছে স্লিমিং আইটেম, আমি ডিটেল টার্গেটিং এ কাকে কাকে টার্গেট করবো আমাকে ডিটেলস দাও। তখন ও কিছু আপনাকে হিন্টস দিবে, সেখান থেকে আপনি সার্চ দিয়েও দিতে পারেন। যেমন আমি জানি যে ইংলিশ শপার একটা অপশন আছে, ইংগেস্ট শপার্স, ইংগেজ শপার্স অর্থাৎ যারা শপিং এর সাথে জড়িত। তো এভাবে সার্চ দেওয়া না যায়। সো আমরা সবগুলা বিষয়ই দেখলাম এখান থেকে। এখানে আর আমরা টাইম নষ্ট করব না। ল্যাঙ্গুয়েজ, কাস্টমার যদি বলে যে শুধুমাত্র যারা, আমরা এখানে ল্যাঙ্গুয়েজে ক্লিক করে দেখি। অনলি এন্টার এ ল্যাঙ্গুয়েজ ইফ ইউ নিড টু লিমিট। আমি যদি লিমিট করে দিতে চাই যে সাপোজ শুধুমাত্র ইংরেজি ভাষা, তখন এখানে সার্চ দিয়ে ওটা নিয়ে আসতে হবে, আদারওয়াইজ এটা দরকার নাই। ওকে, এরপর আমরা হচ্ছে এখানে দেখব হচ্ছে প্লেসমেন্ট। প্লেসমেন্টের মধ্যে এখানে এসে আপনাকে শো মোর সেটিংসে যেতে হবে। এখানেও ডিভাইস অ্যান্ড অপারেটিং সিস্টেম, এগুলো নর্মালি অলই থাকে। এরপরে এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন আরো কি কি আছে। শুধুমাত্র এই ইউজার, নর্মালি এগুলো অল রাখাই বেটার, এগুলো আর আমরা স্পেসিফিক করব না। এরপর হচ্ছে প্ল্যাটফর্ম, এখান থেকে আপনি কিছু চেঞ্জ করে দিতে পারেন আপনার বাজেটের উপরে ডিপেন্ড করে। বাজেট কম হলে বেশি প্ল্যাটফর্মে না দেওয়াটাই বেটার। আর বাজেট বেশি হলে বা কাস্টমার যদি চায় তখন আপনি অধিক মানে বেশি প্ল্যাটফর্ম দিতে পারেন। যেহেতু আমি চিন্তা করছি যে এখানে বাজেট কম, সো এখানে প্ল্যাটফর্ম আমি শুধুমাত্র ফেসবুক রাখবো। ক্লিক করলে উঠে যাবে। এরপর আর এখানে এই পেজে তেমন কাজ নাই। এরপর আমরা যাব হচ্ছে নেক্সট পেজে। নেক্সট পেজে যাওয়ার আগে আমরা যেটা করব, আমরা এই নামটা আবার কপি করে নিব, এই সামনের টুকু। যদি এটা স্পেসিফিক ভাবে মনে রাখার জন্য এটি করছি। আমরা নেক্সট পেজে নেক্সট দিয়েও যেতে পারি, অথবা সরাসরি এইভাবে ক্লিক করেও যেতে পারি। অর্থাৎ অ্যাড সেটের পরে আসবে অ্যাড, লাস্টে শুধুমাত্র অ্যাড লেখা থাকবে। তার আগে আমরা এটা পেস্ট করে দিচ্ছি, নিউ সেলস অ্যাড। এখান থেকে আমাদের যেটি করতে হবে, আমরা যে পেজটা সিলেক্ট করেছি সেটা এখানে অটোমেটিকলি চলে আসছে। এখানে আপনি ইনস্টাগ্রাম অ্যাড করতে চাইলে করতে পারবেন। অ্যাড সেটআপ, ক্রিয়েট অ্যাড, যে এখান থেকে আপনি
ইউজ এক্সিস্টিং পোস্ট, অর্থাৎ যেটা পোস্ট দেওয়া আছে আপনি সেটা নিয়ে আসতে পারেন, পেজে দেওয়া আছে, অথবা আপনি নতুন করে ক্রিয়েট করতে পারেন। দুটি অপশনই আছে। আমরা এর আগে দেখেছি নর্মালি যে ক্রিয়েট অ্যাড, অর্থাৎ নতুন করে যেটা আপলোড করে নিয়ে আসতে হয় সেটি। আজকে আমরা দেখবো হচ্ছে ইউজ এক্সিস্টিং পোস্ট, অর্থাৎ পেজে পোস্ট দেওয়া আছে। এই অপশনটা দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাবো অ্যাড ক্রিয়েটিভের ভিতরে এসে যে সিলেক্ট পোস্ট। সো আমরা এখানে সিলেক্ট পোস্ট এখানে ক্লিক করবো। এই যে ইনস্টাগ্রামও আছে, ফেসবুকও আছে। ওকে, এখানে এই যে স্লিমিং আইটেমটা আমরা চিন্তা করলাম যেটি দেওয়া আছে আমরা এটিকেই এটি নিয়েই অ্যাড দিব। সো আমরা এটা সিলেক্ট করলাম, করার পর কন্টিনিউ দেব। কন্টিনিউ দিলে এটা এখানে চলে আসবে। এছাড়াও এই যে এখান থেকে সাজেস্ট করবে, এবং এখানে কল টু অ্যাকশন, এই যে এখান থেকে আপনার হচ্ছে প্রিভিউ দেখা যাবে। আমরা এখান থেকে প্রিভিউটা দেখি। এই দেখেন, এই পোস্টটা ছিল, এটা স্পন্সর দেখাবে, এবং এটা এই যে সেন্ড মেসেজ বাটন আছে, এবং এখানে কি আছে, সেন্ড মেসেজ লেখা আছে। ওকে, আমরা দেখবো যে এখান থেকে কিছু জিনিস চেঞ্জ করা যায় কিনা, এডিট করা যায় কিনা। আমরা এটাতে দেখি এডিটে দিলে কি আসে। ওকে, আমার এটার দরকার নেই, এভাবে থাকলেও সমস্যা হবে না, যেহেতু এটা আমাদের পোস্ট দেওয়াই আছে পেজে। আর যদি পোস্ট না দেওয়া থাকতো আমরা সেখান থেকে হয়তো লিঙ্কস গুলো চেঞ্জ করতাম, যদি নতুন করে ক্রিয়েট করা লাগতো। সো এখানে এই কাজগুলো করলে হবে, এবং এখানে হচ্ছে যে ট্র্যাকিং এ এসে আমাদের যদি হচ্ছে যে আমাদের পিক্সেল যদি সেট করা থাকে, তখন হচ্ছে যে ওয়েবসাইট ইভেন্টে ক্লিক করলে এই পিক্সেলের নামটা এই যে এখান থেকে শো করবে। সো যেহেতু আমরা এখন ওই পার্টটা দেখবো না, এটা জাস্ট দেখিয়ে রাখলাম ট্র্যাকিং এর ভিতরে ওইটা পিক্সেল সেট করা থাকলে সেই পিক্সেলটা আমরা এখানে এসে পাবো রিমার্কেটিং রিটার্গেটিং করার জন্য। ওকে, এরপরে আমরা যেটা করব যে আমরা এখানে এসে পাবলিশ করে দিব। পাবলিশ করার আগে, পাবলিশ করার পরে উম, যে বিষয়টা শো করবে সেটি আমরা স্ক্রিনশট আকারে দেখব এখন। অর্থাৎ এই যে পাবলিশ, আমরা যখন পাবলিশ করব, এই পাবলিশে ক্লিক করার পরে আমরা এরকম একটা অপশন পাবো, নিউ সেলস ক্যাম্পেইন এ এবং বি। অর্থাৎ এ এবং বি দুটা ভার্সন এখানে ক্রিয়েট হবে, এবং এখানে সব লেখা থাকবে যে কবে থেকে কয়টা থেকে কয়টা পর্যন্ত হবে। এটা আমি আর একটা ক্যাম্পেইনের স্ক্রিনশটটা দেখাচ্ছি, ওখানে আমি আর নতুন করে ওইটা করবো না। এরপরে এখানে নিচে লেখা থাকবে ক্রিয়েট ভার্সন বি। অর্থাৎ এ তো আমরা করলামই, এখন জাস্ট এখানে ক্লিক করলে ভার্সন বিটা ক্রিয়েট হয়ে যাবে। এরপর আমরা এই অপশনটা পাবো যে মেক এ কপি অফ দিস অ্যাড, অথবা পিক অ্যানাদার এক্সিস্টিং অ্যাড। আমরা মেক এ কপি অফ দিস অ্যাড এটি দিব, এবং এখানে ভার্সন এ তে যে প্রোডাক্টটা আপলোড করব সেটি আসবে, ভার্সন বি তেও শো করবে। এই যে ভার্সন বি তেও সেম প্রোডাক্টটাই শো করবে যদি আপনি চেঞ্জ না করেন। এরপর আমরা প্রথম থেকে যখন প্রথম পেজে আমরা যখন ক্রিয়েট করে এবি টেস্ট অন করেছিলাম, তখন কিন্তু এটা ক্রিয়েটিভই ছিল, এবং হুইচ অ্যাড ডু ইউ ওয়ান্ট টু কপি, আপনি কোন অ্যাডটা কপি করতে চাচ্ছেন। আমরা যেটা কপি করেছি সেটাই কিন্তু এখানে ওই নামটাই কিন্তু এখানে চলে আসবে। সো এই যে এখানে টিক চিহ্ন হয়ে থাকবে, আমরা জাস্ট এখানে নেক্সট দিব। এরপর এখানে আসবে টেস্ট নেম, ক্রিয়েটিভ টেস্টই থাকবে, কি ম্যাট্রিক্স যেটা নরমালি থাকে আমরা সেটাই দিব, অথবা চেঞ্জ করে দিতে পারি। এরপর হচ্ছে এখানে স্টার্ট ডেটটা শো করবে, এখান থেকেও আমরা চেঞ্জ করে দিতে পারি স্টার্ট ডেট বা এন্ড ডেট, অথবা আমরা সেটিও রাখতে পারি দিয়ে। এরপর হচ্ছে যে আমরা এখানে ডুপ্লিকেট এ লেখা আছে, আমরা এখান থেকে এটাকে ডুপ্লিকেট, অর্থাৎ এই যে যেটা এ এটা আমরা ডুপ্লিকেট করব, এই অপশনটা পাবো আমরা নেক্সট এসে। তো আমরা ডুপ্লিকেট এ এখানে ক্লিক করব। যখন আমরা ডুপ্লিকেট এ ক্লিক করব, তখন আমরা এই সাইড দিয়ে এই দেখেন আমরা কিন্তু এই ডুপ্লিকেট গুলি পেয়ে যাব।
যেমন এই যে এটা কি নিউ সেলস অ্যাড ফেস মাস্ক, নিউ সেলস অ্যাড ফেস মাস্ক, অর্থাৎ দুইটা কিন্তু সেম, দুইটাই কিন্তু অ্যাড, অর্থাৎ এটা ডবল হয়েছে কিন্তু, একটা হয়েছে কপি আর একটা হচ্ছে অরিজিনালটা। ঠিক আছে, আবার এটা কি, এই যে টেস্ট লেখা আছে, হ্যাঁ, নিউ সেলস অ্যাড সেট একটা, এখানে অ্যাড সেট একটা, এই একটা অ্যাড সেট, এই একটা অ্যাড সেট, আর ক্যাম্পেইন কয়টা হয়েছে, ক্যাম্পেইন হচ্ছে একটা, অর্থাৎ একটা ক্যাম্পেইনের এগেনস্টে অ্যাড সেট থাকবে দুইটা, এই একটা এবং অ্যাড কপিও হবে দুইটা। এখন যে কোনো একটাতে আপনি চেঞ্জ করে দিতে পারেন, চেঞ্জ করে দেখতে হবে যে কোনটা রেজাল্ট ভালো আসে। কিছু কিছু জিনিস চেঞ্জ করতে হবে, সবকিছু চেঞ্জ করলে রেজাল্ট ভালো আসবে না। যেমন ডলারটা সেম রেখে আমরা হয়তো টার্গেট লোকেশন গুলো চেঞ্জ করে দিতে পারি, যে কোনটা ভালো করা, অথবা আমরা ইমেজ একটা চেঞ্জ করে দিতে পারি, একটা ইমেজ একটা ভিডিও এভাবে চেঞ্জ করে দিতে হবে। সো আমরা এই জিনিসটা আশা করি বুঝতে পারলাম, এই সাইডে যেভাবে শো করবে। ওকে, দেন আমরা এভাবে নেক্সটে যাব। এখানে আমরা যখন এখানে ক্লিক করব, যা নিউ সেলস অ্যাড, আমরা আগে অ্যাড, অর্থাৎ লাস্টে যেটা অ্যাড সেটটা আমরা যদি শুধু মনে করি যে আমরা অ্যাড থেকে চেঞ্জ করব, অর্থাৎ অ্যাড ক্রিয়েশন বা লাস্টের যে কন্টেন্ট ক্রিয়েশন যেগুলোতে থাকে, লাস্টের পার্টে একদম অ্যাড এসে এই যে অ্যাড নেম, এখান থেকে আমরা দেখব যে আমাদের চেঞ্জ করার কোনো অপশন দেয় কিনা, আমরা সেগুলো এখান থেকে চেঞ্জ করে ফেলবো। যেমন এই যে এজ, এটা কি, এটা হচ্ছে আমরা অ্যাড সেটের ভিতরে পাচ্ছি। তো আমরা আগের ধাপে আবার গেলাম যে অ্যাড সেটের ভিতরে, অর্থাৎ এই যে লোগোটা খেয়াল করবেন, এটা হচ্ছে টেস্ট, অর্থাৎ এটাই হচ্ছে ডুপ্লিকেট, এই যে এবি টেস্টের এটা, হ্যাঁ, আমরা এটা চেঞ্জ করতেছি। সো আমরা এইভাবে লোগো দেখেও বুঝতে পারবো যে এটা সেম। সো এটা যদি ভালো করে আমরা এটা অন রাখবো, এটা অফ করে দিব, এইভাবে আর কি। হ্যাঁ, এই যে অ্যাড সেট এবং অ্যাড সেট, এখানে কালার কিন্তু চেঞ্জ, এটা হচ্ছে ব্লু কালার, এটা কালার নাই। সো এইভাবে ডিফারেন্ট বের করা যাবে যে কোনটা ভালো করছে। তাহলে এখান থেকে আমরা এটা যেটা ব্লু কালারে আছে, আমরা এখান থেকে এসে এজটা আমরা চেঞ্জ করে দিলাম। এই যে এজ আমরা চেঞ্জ করে দিলাম, এখানে 22 করে দিলাম, 22 থেকে 40, আগে ছিল 20। এরপর আমরা এখানে কিছু টার্গেটিংও চেঞ্জ করে দিতে পারবো, এই যে এগুলো আর একটু বাড়িয়ে দিলাম, এই যে এখানে টার্গেট লোকেশনগুলো কিছু চেঞ্জ করে দিলাম। আমরা কিন্তু এই যে অ্যাড সেটই করছি, নীল যেটা মার্ক হয়ে আছে সেটা, এই যে এখান থেকে আমরা আরো চেঞ্জ করে দিচ্ছি, এবং আমরা বাজেট কি করলাম, আমরা বাজেট সেম রাখলাম এটা, অর্থাৎ এই যে নীলটাতে বাজেট যেটি আছে 140, এবং এটাতেও 140। ওকে, আমরা দুটাতেও বাজেট সেম রাখলাম, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে সেম বাজেটে কোনটা ভালো করে। এরপর আমরা নেক্সট অপশনে যাব। নেক্সট অপশনে আসার পর আমরা এখানে জাস্ট ডান করে দিব। ডান করে দিলে আমাদের এটা হচ্ছে শিডিউল্ডে চলে যাবে, যে শিডিউল্ড, এই দেখেন শিডিউল্ড হয়ে যাবে, অর্থাৎ এটা একটা রান হয়ে যাবে। তখন আমরা দেখব 2 দিন বা 3 দিন যাওয়ার পর যে কোনটা ভালো করছে, যেটা ভালো করবে সেটা আমরা ক্যাম্পেইনের সামনে এসে আমরা অন অফ করতে পারবো। কোথা থেকে অন অফ করতে পারবো সেটিও আমি এখন দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ আমরা এটা আবার প্রথম থেকে করি, তাহলে এটা বোঝা যাবে। আমরা অন অফটা করবো কোথা থেকে, এটা আমরা অনেক সময় বুঝি না। সো আমরা অ্যাড ম্যানেজারে আসবো, আবার একইভাবে ঢুকবো, অর্থাৎ এই যে ক্যাম্পেইনে যখন আমরা আসবো, ক্যাম্পেইনে আসার পর যখন ক্যাম্পেইন চালু হয়ে যাবে তখন কিন্তু এটা এখানে শো করবে দুইটাই, এবং এখানে এই যে এভাবে শো করবে যে ইউজিং, মানে বা যেটা চালু হবে এখানে লেখা থাকবে, হ্যাঁ, এরকম পাশাপাশি দুইটা থাকবে। সো যেটা ভালো করতে থাকবে, আমরা এখানে কিন্তু রেজাল্ট গুলো দেখতে পারবো, কস্ট পার রেজাল্ট কোনটা ভালো করছে, এই যে এখানে রেজাল্টস গুলো আসবে,
ইমপ্রেশন, রিচ কোনটা ভালো হচ্ছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো। যেটা ইমপ্রেশন বা রিচ ভালো হচ্ছে এখান থেকে ব্রেকডাউন এগুলো কম বেশি করা যায়। এগুলো আপনার যে রেজাল্টগুলো সামনে চান এখান থেকে নিয়ে আসতে পারবেন চেঞ্জ করে করে। রিপোর্টগুলো এভাবে সব চেঞ্জ করে করে এভাবে দেখতে পারবেন। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে এখান থেকে আমরা দেখতে পাবো এবং এখান থেকে এই যে অন অফ করা যায়। তাহলে যেটা খারাপ করবে সেটা আমরা অফ করে দেবো, বাকিটা চালু রাখবো আমরা। তো আশা করি আমরা বুঝতে পেরেছি যে এবি টেস্টটা কেন করা হয়। আমাদের আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।